বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে মাধ্যমিক 2024-এর যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে যে তোমাদের 5 নম্বর কত বছরে, এবং কত নাম্বার পেলে কোন ডিভিশন, এবং কোন কোন স্কলারশিপ এখন আবেদন করা যাবে। তো এই সব প্রশ্নের সঠিক সমাধান নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে তোমাদের এইসব প্রশ্নের সঠিক সমাধানগুলি। তো তোমাদের প্রথম যে প্রশ্ন, যে কতই পাস। তো তোমাদের মাধ্যমিকে যেটা হয়, তোমাদের 5 নাম্বার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 25, অর্থাৎ তোমাদের 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টে যদি 25 করে টোটাল 175 পাও তাহলেই তোমরা পাস। কিন্তু তোমরা যদি কোনো সাবজেক্টে 25-এর কম পাও তাহলে তোমরা কিন্তু সেই বিষয়টিতে ফেল করে যাবে, অর্থাৎ পুরো মাধ্যমিকই ফেল। তাই তোমাদিকে প্রত্যেকটা সাবজেক্টে 25-এর ওপর বা 25 করে নাম্বার পেতে হবে। তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের বিভিন্ন চ্যানেল এখন দেখাচ্ছে যে তোমাদের রেজাল্ট নাকি 2024-এ 18ই মে প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা, সেরকমভাবে বোর্ড কোনো এরকম তথ্য দেয়নি। আমাদের শিক্ষামন্ত্রী শুধু জানিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দিনই তিনি এক সাংবাদিক বৈঠকে জানান যে খুব শীঘ্রই, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে 90 দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে। তো সেই রকম তথ্য ছাড়া আর কোনো তথ্যই বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়নি। কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যারা তোমাদের এই ভুল তথ্যটি দিয়ে চলেছে যে 18ই মে নাকি 2024-এ রেজাল্ট প্রকাশিত হবে। তো এটা সম্পূর্ণভাবে ভুল, কারণ বোর্ড এখন কোনো কিছুই ডেট নির্ধারণ করেনি। তো যখনই তোমাদের বোর্ড জানিয়ে দেবে যে এই তারিখে রেজাল্ট প্রকাশিত হবে, সেই ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমাদের গত বছর যেটা হয়েছিল, 19শে মে রেজাল্ট প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 2023-এ 19শে মে রেজাল্ট প্রকাশিত হয়েছিল। সেই হিসেবেই অনেক চ্যানেল হয়তো বলছে যে এবছরও 18-19 মে করেই রেজাল্ট প্রকাশিত হবে। তো এই তথ্যটি সম্পূর্ণ ভুল। তো তোমাদের পরের প্রশ্ন যেটা, তোমরা কি এখন কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ কোনো স্কলারশিপ কি তোমরা পাবে এখন? তো তোমাদেরকে বলে রাখি, যেসব চ্যানেল দেখাচ্ছে এগুলি তো একবার সম্পূর্ণই ভুল, কারণ তোমাদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। রেজাল্ট ছাড়া কোনো স্কলারশিপই পাওয়া যায় না। তাই বন্ধুরা, এইসব এখন মাথার মধ্যে এইসব ভুল চিন্তাভাবনা আনবে না, কারণ তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরই সমস্ত কিছু স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়। আর তোমাদের 4 নম্বর প্রশ্ন, যে তোমাদের 15 নাকি পেলেই এবারে মাধ্যমিকে তোমরা পাস করে যাবে। অর্থাৎ বন্ধুরা, এটা হয়তো সঠিক বলতে কীভাবে সঠিক, দেখো, তোমাদের লিখিততে 15 পেতে হবে, আর তোমাদের যেটা প্রজেক্টে থাকে সেটা হয়তো 10-এ 10 দিয়ে দিল। সেই হিসেবে তোমরা 25 পেয়ে গেলে, অর্থাৎ সেই পেপারটি পাস করে গেলে। সেরকমভাবে তোমরা যদি দেখো তাহলে তোমাদের লিখিতভাবে 15 পেলেই পাস, আর কিন্তু তোমাদের প্রজেক্টে 10 দিতেই হবে। আর প্রজেক্টে 10 খুব কমজনই পায়, হয়তো 9 দেয় প্রজেক্টে। সেই হিসেবে বলবো, তোমরা যদি 16-17 পেয়ে যাও, আশা করি পাস করে যাবে। বন্ধুরা, তোমাদের মনে আর একটা প্রশ্ন আছে যে মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন ডিভিশন পাওয়া যায়। বন্ধুরা, তোমাদের আর ডিভিশন ভিত্তিক রেজাল্ট নেই, এখন গ্রেড সিস্টেম রেজাল্ট করে দিয়েছে। তো তোমাদের গ্রেড সিস্টেম কিভাবে হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমাদের কত নাম্বার পেলে কোন গ্রেড পাওয়া যায়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে আছে মার্কস স্কেল, তারপরে গ্রেডস, তারপরে রিমার্কস। অর্থাৎ তোমরা যদি 90 থেকে 100-র মধ্যে পাও নাম্বার, তাহলে তোমাদের গ্রেড হবে AA, যেখানে রিমার্কস দিচ্ছে তোমাদের আউটস্ট্যান্ডিং। এবারে তোমাদের রেজাল্ট যদি হয়, মানে কোনো বিষয়ে তোমরা যদি 80 থেকে 89-এর মধ্যে পেয়ে থাকো, তাহলে তোমাদের গ্রেডস হবে A+, এবং রিমার্কস হবে এক্সিলেন্ট। তোমরা যদি 60 থেকে 79-র মধ্যে পেয়ে থাকো, তাহলে গ্রেডস হবে A, রিমার্কস দেবে তোমাদের ভেরি গুড। 45 থেকে 59-এর মধ্যে যদি হয়ে থাকে, তাহলে তোমাদের গ্রেড হবে B+, গুড। 35 থেকে 44-এর মধ্যে যদি তোমরা নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমাদের গ্রেডস দেবে B, স্যাটিসফ্যাক্টরি। 25 থেকে 34-এর মধ্যে তোমরা যদি নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমাদের গ্রেডস দেবে C, মার্জিনাল। আর তোমরা সর্বশেষ যদি 25-এর নিচে পেয়ে থাকো, তাহলে তোমাদের গ্রেড D, এবং রিমার্কস দেবে ডিসকোয়ালিফাইড, অর্থাৎ তোমরা 25-এর নিচে পেলে ফেল। তো বন্ধুরা, তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে
25-এর ওপর পেতেই হবে, তাহলেই তোমরা মাধ্যমিকে পাস। আশা করি তোমাদের ভালো পরীক্ষা দিয়েছো, তোমরা সকলেই পাস করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই।